ধারী মাতা মন্দির। উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করবেন আর এই ধারী মাতা মন্দিরে যাবেন না, এটা হতেই পারে না। কারণ চারধামের রক্ষক বলা হয় এই ধারী মাতা বা ধারী দেবীর মন্দিরকে। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজ 16ই জুন 2025 সকাল 10টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রুদ্রপ্রয়াগ থেকেই। কারণ আমাদের আজকেই ফেরার ট্রেন, তাই আমরা ফিরছি হরিদ্বারের পথে। এই হরিদ্বারের পথে যেতেই কিন্তু আমাদের পড়বে এই ধারী মাতার মন্দির বা ধারী দেবীর মন্দির। আমরা পথে এই ধারী দেবীর যাওয়ার পথে এই ধারী দেবীর মন্দির দেখেই আমরা কিন্তু হরিদ্বার পৌঁছাবো। কারণ আজ আমাদের ট্রেন আছে রাত 10টায়, তো হরিদ্বার থেকেই ট্রেন আমাদের। তো আমরা এখন যাচ্ছি সেই হরিদ্বারের পথেই। তো পথের সৌন্দর্যটা আগে দেখুন। চারিদিকে দেখতেই পাচ্ছেন উত্তরাখণ্ড মানে অপূর্ব সৌন্দর্যের খনি। এই উত্তরাখণ্ড প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বত, কি অসামান্য ভিউ চারিদিকের, সেটা কিন্তু আমরা দেখতেই চলেছি। এই সৌন্দর্য কিন্তু বর্ণনাতীত, শুধু মুখে বলেই এই সৌন্দর্য কিন্তু প্রকাশ করা যায় না। তো আমরা প্রথমেই তো যাব আজ ধারী দেবী মন্দির। তো ধারী দেবী মন্দির সম্পর্কে আমরা কিন্তু একটু জানা দরকার। আমাদের ইতিহাসটা বলছে যে ধারী দেবী ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের শ্রীনগর এবং পাউরি গাড়োয়ালের মধ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। ধারী দেবী মন্দির দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে। ধারী মাতা এই অঞ্চলের একটি বহুল পূজিত দেবী। তো আমরা সেই ধারী মাতা মন্দিরের পথেই চলেছি। তো পথের সৌন্দর্য দেখতে চলুন। আরও আমরা গল্প করতে যাই। পথ চলতেই আমরা ধারী মাতার আরও নানান গল্প বন্ধু তোমাদেরকে শোনাবো। তো চলুন দেখা যাক। আমরা রুদ্রপ্রয়াগ ছাড়িয়ে চলে এসেছি। আমরা রুদ্রপ্রয়াগের কাছাকাছি আমরা ধারী মাতার মন্দিরের কাছে চলে এসেছি। ধারী মাতার মন্দির সম্পর্কে অনেক কাহিনী আছে। বলা হয় ধারী মাতা অর্থাৎ দেবী কালিকা, উনি এই মন্দির তুলে দেওয়ার জন্য সরকার থেকে সংস্কারের জন্য এই মন্দির ওখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মাতা তার মন্দির সরানো না হয়। যখন শুনছিল না মন্দির সরাতে চায়, তখন প্রচণ্ড প্রলয় দেখা দেয় এবং সেই প্রলয় 2013 সালে উত্তরাখণ্ডে যে ধ্বংসের একটা বন্যা দেখা যায়। পরবর্তীকালে সরানো হয় না। আমরা ধারী মাতা মন্দির আমরা দেখতে চলেছি। মন্দিরের আশপাশের ভিউটা দেখুন। আমরা মন্দিরে যাব, আগে পাহাড়ের কোলে নদীর মধ্যেই এই মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, আমরা যাচ্ছি। এই যে মন্দির পাহাড়ের এবং নদীর মাঝখানে এই মন্দির। ভীষণ একটা সুন্দর জায়গা এই মন্দির, অসাধারণ সুন্দর একটা জায়গা। এবং জাগ্রত দেবী ধারী দেবী মা কালীর এক রূপ আমরা সেখানে দেখতে চলেছি। রাস্তার উপরেই এই ধারী দেবীর গেট। এই গেটের ওখান দিয়ে আমাদের যেতে হবে মন্দিরের পথে। দেখতে পাচ্ছেন আমরা যে টানানো আছে ঘন্টা, অনেকেই ঘন্টা বাজিয়ে এখন চলেছেন। এই যে উপরে টিন দিয়ে ছাওয়া, আমরা এখন কিন্তু চলেছি ধারী মাতা মন্দিরের পথে। তো যেতে বন্ধু চলুন একটু কাহিনী আবার জানা যাক। পৌরাণিক কাহিনী অনুসারে একবার এক ভয়াবহ বন্যায় একটি মন্দির ভেসে যায় এবং ধরো গ্রামের কাছে একটি পাথরের সাথে ধারী দেবীর মূর্তি আটকে যায়। গ্রামবাসীরা মূর্তিটির কান্না শুনতে পান এবং একটি স্বর্গীয় কণ্ঠ তাদের সেখানে মূর্তিটি স্থাপন করার নির্দেশ দেন। তো এই সেই
ধরগ্রাম বা ধারী গ্রাম, এখানেই কিন্তু ধারী মাতার মন্দির প্রতিষ্ঠিত আছে এই অলকানন্দা নদীর তীরেই। তো দেখতে পাচ্ছেন আমরা চলেছি সেই ধারী মাতা মন্দিরের দিকে। দূরে এই দেখুন নদীর মধ্যে, অলকানন্দা নদীর মধ্যে কিন্তু এই যে মন্দিরটি স্থাপিত। আর এই পথের সাইডটা কিন্তু রেলিং দিয়ে ঘেরা, আর অনেকেই কিন্তু চলেছেন রাস্তা, এই পথ দিয়ে আমাদের যেতে হবে। তো আমরাও চলেছি পথের ধারে। দেখুন সাধু সন্ন্যাসীরা অনেকেই বসে আছেন, বসার জায়গাও বেশ ভালোই আছে। হেঁটেই যেতে হয় এই পথটা, বেশ খানিকটা হাঁটতে হবে মূল রাস্তা থেকে। তো নিচের দিকে নামার সময় কিন্তু খুব একটা অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় এই অসুবিধাটা দেখা যায়। রাস্তার ধারে কিন্তু দোকান বসে আছে এবং সেখানে দেখুন মাইকে অ্যানাউন্স করছে মাতা রানিকা প্রসাদ, অর্থাৎ মায়ের পুজোর প্রসাদ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরাও পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি। এই দেখুন দুধারেই যাওয়ার পথে দুধারেই দোকান পসারি বসে আছে এটা, এবং রাস্তাটা বেশ সরুই আছে। এখান দিয়ে প্রসাদ, নানা ধরনের এই মায়ের পুজোর প্রসাদ, বিশেষ করে এখানে ছোলা, নকুলদানা, মুড়ি, এইসবই প্রসাদ, মায়ের প্রসাদ। তো এখান থেকে মায়ের প্রসাদ নিয়ে আমরা কিন্তু চলেছি। দেখুন এই যে এবার এই যে এটা পার হয়ে নদীর উপর দিয়ে কিন্তু এই ব্রিজ মতনটা ঘেরা চারিদিকটা, এটা পার হয়ে আমরা কিন্তু চলেছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। অনেকেই যাচ্ছে এবং মন্দির দেখুন মানত করে অনেকেই এখানে সব কাপড় ওড়না ঝুলিয়েছে। আমরা এক জায়গায় জুতো খুলে রাখতে হয়েছে সবাইকে, কারণ মন্দিরে যেতে গেলে জুতো খুলতেই হবে, তাই এক জায়গায় জুতো খুলে কিন্তু এই মূল মন্দিরের রাস্তা এখন আমরা চলেছি। আর দেখুন মন্দিরের বেশ খুব একটা ভিড় নেই, অবশ্য আমরা এখন যাচ্ছি তো ভিড় নেই এখন। আমরা লাইন, তবু কিছুটা লাইন আমাদের দিতে হয়েছে। তো আমরা লাইন দিয়ে আমরা এখন চলেছি। অনেকেই ঘন্টা বাজাতে বাজাতে চলেছেন। এই যে আমার হাজব্যান্ড, উনিও ঘন্টা বাজাচ্ছেন, দেখুন। এই যে মন্দিরের মুখের কাছে এসে আমাদের একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, কারণ সবাইকে একসঙ্গে ঢোকাচ্ছে না, ঢোকানো কিছুটাকে ছাড়ছে, তারপর অল্প অল্প করে ঢোকাচ্ছে মন্দিরে। তো আমরা এখন তো কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি, অনেকেই আমাদের সাথে দেখুন দাঁড়িয়ে আছি পুজোর প্রসাদ হাতে নিয়ে ভিতরে। কিন্তু আমাদের মোবাইল অ্যালাউ নয় ঠাকুরের ভিতরের ছবি তোলা। তো যতটা সম্ভব বাইরের থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো মন্দিরটা দেখুন, যে ধারী মাতার মন্দির, এটা যেটা অলকানন্দা নদীর উপরে কিন্তু এটা অবস্থিত এই মন্দির। আর চারিদিকের প্রাকৃতিক ভিউটাও দেখুন, কি অসাধারণ প্রাকৃতিক ভিউ, পাহাড়, নদীর তীরে পাহাড়, আর এই ঠিক নদীর মাঝখানে কিন্তু অবস্থিত এই মন্দির। তো লাইন আস্তে আস্তে সরছে, আমরা ভিতরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। তো লাইনে ভিড় অন্য সময়ের তুলনায় কমই আছে। তো ভিড়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, পুজো দেবো চলেছি। আর এটা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 2টো থেকে রাত 7টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে, মায়ের পুজো দেওয়া যায়। তো চলুন আমরা মায়ের পুজো দেব। তো লাইনে আমাদের ভিতরে ঢোকানো হচ্ছে এখন। আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। তো মন্দিরে একটা অসাধারণ পবিত্র সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, মন্দিরের ভিতরে ছবি তুলতে পারিনি, তো যথাসম্ভব বাইরে থেকেই দেখাচ্ছি। আর মন্দিরে মূল প্রসাদ হচ্ছে ছোলা, নকুলদানা, মুড়ি ইত্যাদি।
তো আমরা প্রসাদও খেয়েছি, প্রসাদও নিয়েছি। আর মন্দিরটার মধ্যে মায়ের অনেকেই ধ্যান করছেন বসে। মায়ের মূর্তি কালো খোদিত কোষ্ঠী পাথরের নির্মিত মূর্তি আমরা দেখলাম। এবার চলে এসেছি আমরা মন্দিরের যজ্ঞস্থানে, যেখানে যজ্ঞ হয় পুজোর, মায়ের সেই যজ্ঞস্থান, যজ্ঞভূমি। এটা দেখছেন কাঠ টাট রাখা আছে, ব্রাহ্মণও বসে আছেন। পুজোর যিনি পুজোর যে ব্রাহ্মণ উনি বসে আছেন। আর এটা যজ্ঞস্থান। এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ এই পাশ দিয়ে যেখান দিয়ে ঢুকেছি তার পিছন দিক দিয়ে আমাদের বেরোতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই মন্দিরে কিভাবে আসবেন এবার একটু বলে দিই। শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগ থেকে বাস বা ট্যাক্সিতে সহজেই এখানে কিন্তু পৌঁছানো যায়। এছাড়া নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঋষিকেশ রেলওয়ে স্টেশন, আর নিকটতম বিমানবন্দর হলো জলিগ্রান্ট বিমানবন্দর। আপনারা এইভাবে কিন্তু এই মন্দিরে আসতে পারেন। এই ধারী মাতা দেবী কালিকারই আরেক রূপ, সেই ধারী মাতা মন্দির। এটা বলা হয় জাগ্রত দেবী এবং রক্ষক, চারধাম যাত্রার রক্ষক দেবী। যারা চারধাম যাত্রা করেন তাদের রক্ষা করেন এই দেবী, রক্ষক দেবী বলা হচ্ছে। তো চলুন। আর এই যে দেখুন দূরে, ওই যে দেখুন সবাই নৌকা বোটে বিহার করছে, যে জাল দিয়ে ঘেরা মন্দিরটা। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। দূরে ঝুলন্ত এক সেতু, দেখুন দূরে পাহাড়ি রাস্তা, আর বোটিং করছে অনেকেই, বোটিং করছে এখানে। এই যে আমরা ফিরে যাব, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন ফিরবো। বাই। এই মন্দির সম্পর্কে আরও অনেক গল্প আছে। শোনা যায় 2013 সালে উত্তরাখণ্ড সরকার এই মন্দিরটি ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করেন। ফলে দেবী বারবার স্বপ্নাদেশ দেন। সেই কথা না শুনে যখন সরকার থেকে এই মন্দির সরানোর চেষ্টা করা হয়, ফলে প্রলয়ঙ্কর বন্যা দেখা দেয়। প্রচণ্ডভাবে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে 2013 সালে, এবং পরে বাধ্য হয়ে সরকার ওই মন্দির সরানোর চিন্তা থেকে বিরত থাকেন এবং মন্দিরটি সেখানে থেকে যায়। তো আমরা মন্দির দেখে এখন ফিরছি। ওঠার পথটা কিন্তু খুবই চড়াই, উঠতে গেলে খুবই কষ্ট হচ্ছে। আর ফলে কারণ চড়াই, নামার সময় যত সহজে নেমেছে, উঠতে গেলে ভয়ঙ্কর কষ্ট। আর পাশেই দেখুন বসার জায়গা আছে, অনেকেই কিন্তু বসে বসে বিশ্রাম নিচ্ছে। এছাড়া আখের রস, ফল, নানা ধরনের ফল, কাটা ফল কেটে দিচ্ছে, শশা ইত্যাদি তরল পদার্থ ইত্যাদি বিক্রি হচ্ছে, অনেকে তা কিনে খাচ্ছে অনেক। আর এই দেখুন অনেক সন্ন্যাসীরা পথের ধারেই শুয়ে বিশ্রাম করছেন বা বসে আছেন। তো আমরা চলেছি, আমরা কিন্তু ফিরতে হবে, তাই আমরা চলেছি। আর পথের পাশেই দেখুন এক বজরংবলীর মন্দির আছে পাশেই। ধারী মাতা দেবীর মন্দির দেখে আমরা এবার কিন্তু চলে এসেছি দেবপ্রয়াগ। এই যে যেখানে অলকানন্দা এবং ভাগীরথী একত্রিত মিলিত হচ্ছে। অলকানন্দার রং দেখুন ওই ঘোলাটে, আর ওই যে সবুজ রং এটা হচ্ছে ভাগীরথী। এখানেই ভাগীরথী এবং অলকানন্দা মিশে গঙ্গার উৎপত্তি হয়েছে, গঙ্গা নাম নিয়েছে ভাগীরথী এবং অলকানন্দা। তো সেই দেবপ্রয়াগ আমরা চলে এসেছি। দেবপ্রয়াগের অসাধারণ দৈবী মাহাত্ম্য, সঙ্গে তার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা নিচে না নেমে উপর থেকেই আমরা যতটুকু ভিডিও করার, রাস্তার উপর থেকেই এই যে যতটুকু ভিডিও করার করছি। তো দেবপ্রয়াগের যে দেবভূমি একটা, সেটা আপনারা দেখুন। দেবপ্রয়াগ দেখা শেষ করে আমরা পুনরায় চলেছি হরিদ্বারের পথে। কিন্তু হরিদ্বার যাওয়ার যে জাতীয় সড়ক, সেটাতে প্রচণ্ড জ্যাম থাকায় আমরা ভিতরের রাস্তা, অর্থাৎ যেটা নীলকণ্ঠ শিব মন্দিরে যাওয়ার পথ, সেই বনপথ ধরে আমরা কিন্তু এগিয়ে চলেছি। দুপাশে গভীর ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে শর্টকাট পথ একটা হরিদ্বার যাওয়ার। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলুন দেখা যাক আমরা এই
যে ঘন জঙ্গল ঘেরা পথ বেয়ে আমরা কিন্তু চলেছি হরিদ্বারের পথে। আর এই হরিদ্বার পথে যেতে আমরা ঋষিকেশ, যে গঙ্গাধারা, লক্ষ্মণ ঝোলা সবই আমরা এই পথের ধার থেকে দূর থেকে দেখেছি। তো যা হোক, এবার চলুন যাওয়া যাক। আমরা হরিদ্বার চলে এসেছি। হরিদ্বার গঙ্গার ঘাটে, আমরা হরপৌরি ঘাটে যেতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে, আমাদের ট্রেন আছে, এই জন্য এই ঘাটে এসেছি। এই ঘাটটাতে আমরা এখন স্নান করব। স্নান করে আমাদের ট্রেন 10টার মধ্যে ট্রেন আছে, তার জন্য ভারত সেবাশ্রম আশ্রমে সমস্ত আমাদের জিনিসপত্র সব রেখেছি। রেখে আমরা এখানে এই ঘাটে এসেছি একটু স্নান করতে। স্নান করে আমরা, এই তো মৈত্রী নেমে গেছে, মৈত্রী, হ্যাঁ যে মৈত্রী নেমে গেছে, আমার হাজব্যান্ড, সবাই আমরা রেডি, এই তো নামছে, সবাই নামছে। আমরা স্নান করবো এখন, রেডি হব। ঠিক আছে। এই যে গঙ্গা, এটা, এখানে আমরা এখন স্নান করব। আর গঙ্গার ঘাটটা একটু দেখাই তোমাদের। এই যে এখানে শিব মূর্তি, বাবা বিশ্বেশ্বর শিব এখানে অবস্থান করছেন। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বিশ্বনাথ। যে শিবের লিঙ্গগুলো আছে এখানে আছে, দেখুন।